টানা তৃতীয়বারের মতো ভারতের সরকার প্রধান হতে চলেছেন নরেন্দ্র মোদী। এককভাবে সরকার গঠন করতে না পারলেও জোটের সমর্থনে সরকার গঠন করতে পারবেন নরেন্দ্র মোদী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর রেকর্ড করে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন গুজরাটের সাবেক এই মুখ্যমন্ত্রী। দীর্ঘ এক দশক ভারত শাসনের পরেও ভোটাররা আস্থা রেখেছেন নরেন্দ্র মোদীর উপর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ধর্মানুরাগী জাতীয়তাবাদ ও ক্লিন ইমেজের কারণে পরপর ৩ বার ক্ষমতাসীন হতে চলেছেন নরেন্দ্র মোদী। তার সমর্থকদের কাছে তিনি দেবতা সমতুল্য। বিশেষভাবে ধর্মানুরাগী হওয়ায় বিশাল জনগোষ্ঠীর কাছে তুমুল জনপ্রিয় এই নেতা। বিশেষ করে ভারতের অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে জনপ্রিয়তার আরও শীর্ষে উঠে গেলেন এই নেতা। অন্যদিকে নানান ধর্ম, বর্ণ, ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং আলাদা আলাদা ভাষার বৃহৎ দেশ ভারতকে অখণ্ড রাখার প্রত্যয়ের কারণেও ভারতীয়দের কাছে জনপ্রিয় নরেন্দ্র মোদী। ক্ষমতা গ্রহণের পর থেকেই বিচ্ছিন্নতাবাদ ও স্বায়ত্তশাসন দাবি করা রাজ্যগুলোকে অখণ্ড ভারতের মধ্যে রাখার মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নরেন্দ্র মোদী। তবে এবারের ভোটে এককভাবে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদীর দল বিজেপি। দিল্লির ক্ষমতার মসনদে বসতে প্রয়োজন জোটের অন্যান্য দলের সমর্থন। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করেন যোগ্য নেতৃত্ব না থাকায় স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দল কংগ্রেস এখনও ক্ষমতার বাইরে। দীর্ঘ এক দশক ধরে ক্ষমতায় নেই কংগ্রেস। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।